ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রাম, এখানেই বাড়ি দিবাকর রায়ের। রবিবার সকালে বাড়ির পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন এলাকার বিজেপি নেতা দিবাকর রায়। বস্তার মুখ খুলতেই চক্ষু চড়ক গাছ, বস্তা ভর্তি বোমা। ভোটের আগে প্রায় পরিবেশ, এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা, এটা চক্রান্ত। এইভাবে করে আমাদের কোনো ফায়দা ওরা তুলতে পারবে না। এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা। এই 125 নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে। এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না, গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে। এই এলাকার মানুষ যাতে ভয় পায়, ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছে। এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণই হবে। বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এবার আমরা ধরুন এখান থেকে বহুদিন ধরে বসবাস করছি। সিপিএম করুক, তৃণমূল করুক, বিজেপি করুক, যে যাই করুক, সেটা বড় প্রশ্ন না। আমরা রাত পড়লে আমাদের এক জায়গায় বসবাস, আমরা একসঙ্গে সবাই উঠা বসা করছি। কারো সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের যার যার বাড়ি সেই যে হামলা দিয়ে পড়া হয়। কিন্তু এটা যে যা করেছে, পুলিশ প্রশাসক আসুক, এসে যাদের সন্দেহজনক হয় তাদেরকে ধরে নিয়ে যায়, তাতে আমাদের কোনো দুঃখ নেই। কী কারণে বোমা মজুত করা হয়েছিল খতিয়ে দেখছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NKTV বাংলা।